হ্যালো ফ্রেন্ডস, আমি সোমা গড়াই। আজকে তোমাদের সার্ভিংয়ের 3 নম্বর ক্লাস নিচ্ছি। প্লেন টেবিল সার্ভের উপর আজকে ক্লাসটা হবে। আগের দিন কম্পাস সার্ভেটা মোটামুটি বলে দিয়েছি। এছাড়াও যদি এক্সট্রা কোনো কোশ্চেন আমার যদি মনে হয় যে ওখান থেকে করা দরকার, তাহলে আমরা মিক্স যখন কোশ্চেন করব তখন সেখান থেকে করে নেব। তো আজকে শুরু করছি প্লেন টেবিল সার্ভে। হোয়াট ইজ দ্য প্রিন্সিপাল অফ প্লেন টেবিলিং? তো আমরা প্রথমে চেন সার্ভের প্রিন্সিপাল দেখলাম, কম্পাস সার্ভেরও প্রিন্সিপাল দেখলাম, এরপরে দেখব হচ্ছে প্লেন টেবিলের যে প্রিন্সিপাল সেটা কি। প্রিন্সিপাল অফ প্লেন টেবিল ইজ প্যারালিজম, meaning that the plane table is always placed in every station parallel to the position it's occupied at first station. এটা কি বলছে প্যারালিজমটা হচ্ছে যে যদি আমরা প্লেন টেবিলকে এখানে সেট আপ করি, ঠিক আছে, তারপরে যে স্টেশনটা হবে সেই স্টেশনের সেট আপটা কিন্তু মানে যদি এখানে আমরা সেট আপ করে রাখি যে এইদিকে আমাদের এ পয়েন্ট আছে, এদিকে নর্থ সাইড করে রাখলাম, এখানে পয়েন্ট আছে এ, তো এই যে এ পয়েন্টটা এটাও যেন ঠিক এইখানেই এ পয়েন্টটা এবং নর্থ সাইডটা এইদিকেই ডিনোট হয়, ঠিক আছে, সেইটাকে করাকে বলা হয় প্যারালিজম। প্রত্যেক স্টেশনে গিয়ে সেটাকে প্যারালাল পজিশন করে নিতে হবে, প্রত্যেক স্টেশনে যেন প্যারালাল পজিশন হয়, সেই পজিশনটাকে করাকেই বলা হচ্ছে প্যারালিজম। নেক্সট চলে যাবো হোয়াট ইজ ওরিয়েন্টেশন অ্যান্ড হোয়াই ইট ইজ ডান। তো আমাদের প্লেন টেবিলের প্রথমে লেবেলিং করা হয়, তারপরে সেন্টারিং করা হয়, তারপরে ওরিয়েন্টেশন করা হয়, ঠিক আছে। তো অনেক সময় আমাদের এমসিকিউ টাইপ যখন এক্সাম হয় তখন আমরা দেখেছি যে আমাদের পরপর স্টেপগুলো কি, প্রথমে হচ্ছে লেবেলিং, তারপরে সেন্টারিং, তারপর হচ্ছে ওরিয়েন্টেশন। তো আমরা প্রথমে প্লেন টেবিলটা কী করি, লেবেল করে নিই, তারপরে ঠিক মতো সেন্টারিং করি, হ্যাঁ, তারপরে করি কি ওরিয়েন্টেশন। তো ওরিয়েন্টেশনটা করা হচ্ছে যে হয় ট্রাপ কম্পাস দিয়ে করা হয় অথবা ব্যাক সাইডিং দিয়ে করা হয়। তো আগে মেথডটা জেনে নিই কীভাবে করা হচ্ছে। মেথড অফ কিপিং দ্য টেবিল ইন সাকসেসিভ স্টেশন প্যারালাল টু দ্য পজিশন ইট অকুপাইড অ্যাট দ্য স্টার্টিং স্টেশন ইজ নোন অ্যাজ ওরিয়েন্টেশন। Orientation is done by maintain perfectly the relative position of different object on the map. তা কী বলছে যে ওরিয়েন্টেশন হচ্ছে প্যারালাল পজিশন করা। আগেই দেখাচ্ছিলাম যেন যে পজিশনটা থাকছে মানে এ টু বিতে বা বি টু সিতে যখনই আমরা যাচ্ছি তখন আমরা যেভাবে প্লেন টেবিলটাকে সেট আপ করে রেখেছি, মানে এটা যে পজিশন থেকে বিতে দেখা যাচ্ছে বিটাকেও সেই পজিশনে আমাদেরকে করে নিতে হবে। কি করতে হবে না, আমরা যখন প্লেন টেবিলটা এইভাবে যদি আমরা রাখি, তো প্রথম পয়েন্টে যখন আমরা পয়েন্ট এটাকে এ করে নিলাম, এটা যাচ্ছে এইদিকে, পয়েন্ট হচ্ছে এখানে বি, ঠিক আছে। তো এটার প্যারালালি আমাকে ওইভাবে প্লেন টেবিলটাকে যখন ফার্স্ট পজিশনে সেট আপ করলাম সেইভাবেই কিন্তু আমাদেরকে সেট আপটা করে নিতে হবে সেকেন্ড পজিশনে। সেটা একমাত্র এই ওরিয়েন্টেশন দ্বারাই করা হয়। প্যারালিজম যেটা সেটা কিন্তু এই ওরিয়েন্টেশন দ্বারাই কিন্তু করা হচ্ছে, তবেই কিন্তু আমরা পজিশনগুলো ঠিকমতো পাবো, ঠিক আছে। নেক্সট চলে যাবো হাউ আর সেন্টারিং অ্যান্ড লেবেলিং ডান ইন প্লেন টেবিলিং। প্রথমে করা হয় কি লেবেলিং, তারপরে করা হচ্ছে সেন্টারিং। দ্য সেন্টারিং ইজ ডান বাই, এখানে সেন্টারিং কথাটা আগে আছে কিন্তু তা নয়, কিন্তু প্রথমে আমাদের লেবেলিং করা হয় তারপরে কিন্তু সেন্টারিং করা হয়। এখানে বলেছে সেন্টারিং আর লেবেলিং কি, জাস্ট কোশ্চেন আকারে দেওয়া হয়েছে সেই জন্য সেন্টারিংটা আগে লিখেছি, তারপরে লেবেলিং করা হয়েছে, কিন্তু ফার্স্টে হচ্ছে লেবেলিং, দেন করা হয় সেন্টারিং, দেন করা হয় হচ্ছে ওরিয়েন্টেশন, ঠিক আছে। তো সেন্টারিং ইজ ডান বাই ইউফক অ্যান্ড প্লাম্বব দিয়ে করা হয় অথবা ইউফক দিয়ে করা হয়, ঠিক আছে। ইউফকটা বেশি ইউজ করা হয় প্লেন টেবিল সার্ভের ক্ষেত্রে। দ্য আপার পয়েন্ট এন্ড অফ দ্য ইউফক ইজ কেপ্ট ইন কন্ট্যাক্ট উইথ দ্য স্টেশন পিন ওয়েন দ্য প্লাম্বব ইজ জাস্ট ওভার দ্য স্টেশন পেগ। প্লাম্বব যখন ইউজ করা হয় জাস্ট স্টেশন যে পেগ সেই স্টেশন পেগটার ঠিক ওপরে কিন্তু আমাদের প্লাম্ববটাকে রাখা হয়। আর এখানে ইউ ফকটা দিয়ে কী করা হয়, জাস্ট একটা ইউ টাইপের একটা ফক থাকে, সেই ফকটা দিয়ে কী করা হয়, জাস্ট আপার পয়েন্টটা মার্ক করা হয়। এন্ড অফ দ্য ইউ ফক দিয়ে কী করছে, যে পয়েন্ট আছে মানে যে স্টেশন, সেই স্টেশন পিনের ঠিক আপার পয়েন্টটাকে জাস্ট ওপরেই রেখে ইউ ফক দিয়ে কী করা হয়, সেন্টারিংটা করে দেওয়া হয়। স্টেশন আছে, স্টেশনের ঠিক এটা যে পয়েন্ট সেই পয়েন্টটাকে কিন্তু আমরা ওপরে কিন্তু ইউ ফকটাকে রেখে সেন্টারিং করে নেওয়া হয়। লেবেলিং ইজ ডান বাই স্প্লিট লেবেল।
তো স্পিরিট লেভেল একটা লেবেলিং টিউব থাকে, সেই টিউবটার মধ্যে একটা বাবলস থাকে, সেই বাবলসটার পজিশন দেখে আমাদের কি করতে হয়, লেবেলিংটা করতে হয় ঠিক যেন মিডিলে থাকে, ঠিক আছে। বাবল যেটা আছে স্পিরিট লেভেলে, সেই বাবলটার যেন পুরোপুরি একদম মিডে থাকে, সেটা দেখেই কিন্তু আমাদের বুঝে যেতে হবে যে লেবেলিং হয়েছে কি হয়নি। দ্য স্পিরিট লেভেল ইজ প্লেস অ্যাট দ্য ডিফারেন্ট কর্নার অ্যাট দ্য ভ্যারিয়াস পজিশন অন দ্য টেবিল বাই অ্যাডজাস্টিং দ্য লেগস অফ দ্য টেবিল দ্য বাবল ইজ ব্রট টু দ্য সেন্টার, ঠিক একদম মিড পজিশনে যেন থাকে, ঠিক আছে। তো আমাদের যদি প্লেন টেবিলটা এরকম হয়, তো কি করা হয়, একবার এই এজ বরাবর করা হলো, একবার করা হবে এই এজ বরাবর, ঠিক আছে। লেবেল যে টিউব, সেই লেবেল টিউবটাকে রেখে আমাদেরকে লেবেলিং করতে হবে। হ্যাঁ, লেবেল টিউব মানে স্পিরিট লেভেল যেটাকে বলা হচ্ছে, সেই বাবলসটা ঠিক একদম সেন্টারে যেন থাকে, সেই সেন্টারে পজিশন দেখে কিন্তু আমাদের করা হয়। তো আমাদের যে প্লেন টেবিল থাকে তার এরকম কি থাকে, 3টে লেগ থাকে, সেই 3টে লেগটাকে ওইভাবে পজিশন করে লেবেল করা হয়। এরপর এখানে প্লাম বব বা ইউ টাইপের ফক দিয়ে এই পয়েন্টটাকে একদম সেন্টারিং করা হয়, তবে সেই পয়েন্টটা কিন্তু আমরা যে টেবিল আছে, সেই টেবিলের মধ্যে যে আমরা ড্রয়িং পেপার ইউজ করব, সেই ড্রয়িং পেপারে একদম পয়েন্ট করতে পারবো। নেক্সট চলে যাবো, হোয়াট আর দ্য মেথড অফ প্লেন টেবিলিং। মেথড অফ প্লেন টেবিলিং আর রেডিয়েশন, ইন্টারসেকশন, ট্রাভার্সিং অ্যান্ড রিসেকশন। তাহলে প্লেন টেবিলে আমরা কী কী মেথডে করি, রেডিয়েশন মেথডে, ইন্টারসেকশন মেথডে আর ট্রাভার্সিং আর রিসেকশন, এই 4টি মেথডে কিন্তু করে থাকি। হোয়েন উড ইউ অ্যাপ্লাই রিসেকশন, কখন রিসেকশনকে অ্যাপ্লাই করব, টু এস্টাবলিশ এ নিউ স্টেশন উইথ দ্য হেল্প অফ 2 পয়েন্ট অর স্টেশন, 2 পয়েন্ট অর 2 স্টেশন দিয়ে আমরা একটা নিউ পজিশনকে যদি এস্টাবলিশ করতে চাই, তখন সেখানে রিসেকশন অ্যাপ্লাই করি। এরপরে হোয়াট ইজ ইন্টারসেকশন অ্যান্ড হোয়েন ইট ইজ রিকোয়ার, কখন ইন্টারসেকশন আমাদের ইউজ হয় সেটা দেখি। দ্য মেথড অফ লোকেটিং অ্যান অবজেক্ট বাই দ্য ইন্টারসেকশন অফ রে ড্রন ফ্রম 2 স্টেশন ইজ নোন অ্যাজ ইন্টারসেকশন। দুটো স্টেশন থেকে রেটা যেখানে ইন্টারসেক্ট করা হবে, সেইটা দেখে আমাদের কি করা হয়, ইন্টারসেকশনটা করা হয়। দিস মেথড ইজ অ্যাপ্লাইড ফর লোকেটিং ইনঅ্যাসেসেবল পয়েন্ট, দ্যাট ইজ when it is not possible to measure the distance from the station to the object. স্টেশন থেকে অবজেক্টটা যখন মেজার করা যাবে না বা ইনঅ্যাসেসেবল পয়েন্ট হবে, যখন পসিবল হবে না, তখন আমাদের এই রে দ্বারা কিন্তু ইন্টারসেকশন পদ্ধতিতে সেইখানকার মেজারমেন্টটা নেওয়া হয়। নেক্সট চলে যাবো, when would you apply the 2 point and 3 point problem? If it is found after completion of the plane table survey that a important object has not been plotted, then 2 point or 3 point problem is applied to locate a new station. তাহলে 2 point এবং 3 point প্রবলেমটা কখন আমরা অ্যাপ্লাই করি, যখন কি হয়, একটা ইম্পর্টেন্ট অবজেক্ট যখন আমাদের প্লট করা যাচ্ছে না, তখন আমাদের এই 2 পয়েন্ট এবং 3 পয়েন্ট প্রবলেমটাকে অ্যাপ্লাই করা হয়। দিস প্রবলেমস ক্যান বি অ্যাপ্লাইড ইভেন ইফ অল দ্য স্টেশন পেগ হ্যাভ বিন রিমুভ, যদি স্টেশন পেগগুলোকে আমরা কি করি, রিমুভ করে ফেলি কোনো কারণে, তখন আমাদেরকে এই 2 পয়েন্ট এবং 3 পয়েন্ট প্রবলেম দিয়ে সেখানে কী করতে হবে, পয়েন্টগুলোকে আইডেন্টিফাই করতে হবে। তারপরে চলে যাচ্ছি, হোয়াট ডিউ টার্মস গ্রেট ট্রায়াঙ্গেল অ্যান্ড গ্রেট সার্কেল মিন। তাহলে গ্রেট ট্রায়াঙ্গেল আর গ্রেট সার্কেল কাকে বলা হয়, in the 3 point problem the triangle formed by joining 3 well defined point is known as great triangle. কি বলছে, 3 পয়েন্ট প্রবলেমে যখন আমরা ট্রায়াঙ্গেল ফর্ম করে থাকি, সেই ট্রায়াঙ্গেলের যে পয়েন্টগুলো আমরা পাচ্ছি, যে ট্রায়াঙ্গেলটা আমাদের ফর্ম হচ্ছে, সেই পয়েন্টগুলোকে আমাদের বলা হয় গ্রেট ট্রায়াঙ্গেল। অ্যান্ড সার্কেল পাসিং থ্রু দেম, যে সার্কেলটা এটার মধ্যে দিয়ে পাস করছে তাকে বলা হচ্ছে গ্রেট সার্কেল। এটা যখন 2 পয়েন্ট প্রবলেম আর 3 পয়েন্ট প্রবলেমটা ডিটেলসে পড়বো, তখন ওটা দেখে নেবো। সার্ভেটা যখন পড়াচ্ছি আমি সার্ভেটা ডিটেলসও আলোচনা করে দেবো। 1 month আফটার দ্য কমপ্লিশন অফ এ প্লেন টেবিল সার্ভে, ইট ইজ ডিটেক্টেড দ্যাট one important object was not plotted. How will you plot the object on going to the field? বলছে যে 1 মাস পর দেখা গেল যে
যখন সার্ভেটা কমপ্লিট হয়ে গেলো যে একটা ইম্পর্টেন্ট পয়েন্টকে আমরা কি করেছি প্লট করতে ভুলে গেছি, তখন আমরা কিভাবে সেটাকে করব। এ নিউ স্টেশন হ্যাজ টু বি এস্টাবলিশ উইথ দ্য হেল্প অফ 2 পয়েন্ট or 3 পয়েন্ট প্রবলেম। দ্য অবজেক্ট ক্যান দেন বি লোকেটেড উইথ রেফারেন্স টু দ্যাট নিউ স্টেশন। নিউ স্টেশনটা কি হয় না, আগের যে রেফারেন্স আছে সেই রেফারেন্স দিয়ে কিন্তু নিউ স্টেশনকে আমরা কি করতে পারি, আইডেন্টিফাই করতে পারি বা এস্টাবলিশ করতে পারি। সেটা একমাত্র 2 পয়েন্ট প্রবলেম অথবা 3 পয়েন্ট প্রবলেম দিয়েই করা হয়। নেক্সট চলে যাবো, হোয়াট টাইপ অফ ওরিয়েন্টেশন উড ইউ প্রেফার অ্যান্ড হোয়াই। কোন টাইপের আমরা ওরিয়েন্টেশনকে বেশি প্রেফার করি এবং কেন। ওরিয়েন্টেশন বাই ব্যাক সাইডিং ইজ অলওয়েজ প্রেফার্ড বিকজ ইট ইজ মোর রিলায়েবল দ্যান দ্য ম্যাগনেটিক নিডল মেথড। ইন দিস মেথড ম্যাগনেটিক সাবস্টেন্স ডু নট অ্যাফেক্ট দ্য ওয়ার্ক। তো আমরা এখানে বুঝে নিই যে ব্যাক সাইডিং আর যে বলা হচ্ছে ম্যাগনেটিক নিডল দ্বারা, মানে ট্রাফ কম্পাস যেখানে ইউজ করা হয়, ট্রাফ কম্পাসের মধ্যে ম্যাগনেটিক নিডল থাকে, সেই দ্বারা কিন্তু আমরা করে থাকি। তাহলে আমাদের দুটো পদ্ধতি, একটা হচ্ছে ব্যাক সাইডিং, একটা হচ্ছে ম্যাগনেটিক নিডল দ্বারা। তো ব্যাক সাইডিং করা হয় কি, যখন আমরা প্লেন টেবিলটাকে ফার্স্ট পজিশনে রাখলাম, তখন সেখানে আমাদের যে পয়েন্টটা পেলাম এ পয়েন্ট, সে এ পয়েন্টটা পাওয়া গেল। এ থেকে আমরা এখানে কি যাচ্ছি, একটা বি পয়েন্ট পাচ্ছি, সেটাকে আমরা এইভাবে দেখে নিচ্ছি। মানে অ্যাকচুয়ালি আমাদের যদি এ পয়েন্ট এখানে হয়, এ পয়েন্ট এটা হয়, যদি এটা বি পয়েন্ট হয়, তাহলে আমরা সেটাকে যখন ড্রয়িং শিটে কনভার্ট করি, মানে যখন আমরা প্লেন টেবিল করি, তখন সেখানে স্মল এ আর স্মল বি দিয়ে কিন্তু ডিনোট করি। এটা আমি ভালো করে বলে দিলাম, তোমরা এটা জেনে রাখো যে আমরা যখন স্টেশনটাকে মার্ক করছি সেটাকে এ বলছি ক্যাপিটাল, কিন্তু যখন আমরা ড্রয়িং শিটে করছি সেটাকে স্মল দিয়ে প্রেজেন্ট করা হয়। যেটি এটারই যেহেতু এটা ম্যাপে করছি কনভার্ট, এটা গ্রাউন্ড ডিস্টেন্স, এটা ম্যাপ ডিস্টেন্স, সেই জন্য আমাদের স্মল দিয়ে করা হয়। তো এ থেকে বিতে যেভাবে যাচ্ছে সেটা আমাদের প্লট করা হলো। প্লট করে যখন বিতে গেলাম তখন টেবিলটা গেল ঘুরে, ঠিক আছে, সেই জন্য পুরোপুরি অ্যাকুরেট হয় না। সেই জন্য আমাদের কী করতে হয়, যে মানে এ থেকে যে পজিশনভাবে বিটাকে দেখছি, বিতেও টেবিলটাকে সেইভাবে রেখে বি পয়েন্ট থেকে এতে দেখার চেষ্টা করি, সেটাকে বলা হচ্ছে ব্যাক সাইটিং। এইভাবে কিন্তু আমরা পয়েন্টটা করতে পারবো, ঠিক আছে, মানে প্লেন টেবিল সার্ভেটা করতে পারবো। ব্যাক সাইটিং করার একটা সুবিধা হচ্ছে কি, মোর রিলায়েবল কেন বলছে না, ব্যাক সাইটিংয়ে যেহেতু কোনো কম্পাস ইউজ হচ্ছে না, সেজন্য এখানে ম্যাগনেটিক যে সাবস্টেন্সের জন্যে প্রবলেম হয়, ইনফ্লুয়েন্স হয়, ম্যাগনেটিক লোকাল অ্যাট্রাকশান হওয়ার কোনো চান্স থাকে না, সেই জন্য ব্যাক সাইডিংটা হচ্ছে মোস্ট রিলায়েবল, ঠিক আছে। কিন্তু ট্রাফ কম্পাস দিয়ে কীভাবে করা হয়, ট্রাফ কম্পাস দিয়ে আমাদের নর্থ সাইডটাকে ডিনোট করা হয়। নর্থ সাইডটাকে ডিনোট করে বি পয়েন্টে গিয়েও আবার নর্থ সাইডটা ওই ট্রাফ কম্পাস দিয়ে আমাদের কি করা হয়, নর্থ সাইডের যে নিডল, সেই নিডলটা নর্থ কোন দিকে ডিনোট করছে সেইটাকে ম্যাচ করে নিয়ে আমাদের এই ওরিয়েন্টেশনটা করা হয়। তো আমাদের ব্যাক সাইডিংটা হচ্ছে কি, ব্যাক সাইডিংটা হচ্ছে মোর রিলায়েবল। নেক্সট কোশ্চেনে চলে যাবো, হোয়াট মেথড উড ইউ অ্যাপ্লাই ফর লোকেটিং ইনঅ্যাসেসেবল পয়েন্ট। ইনঅ্যাসেসেবল পয়েন্টের জন্য ইন্টারসেকশন মেথড আমরা পড়ে রেখেছি আগে। তো ইন্টারসেকশন মেথড দ্বারা ইনঅ্যাসেসেবল বা যে পয়েন্টকে আমরা প্রথমে কি করতে পারছি না, ডিটারমাইন করতে পারছি না, তখন সেই পয়েন্টকে ডিটারমাইন ইন্টারসেকশন মেথডেই করা হয়। হোয়াট ডু ইউ মিন বাই ফিডুসিয়াল এজ অফ দ্য অ্যালাইডেড। অ্যালাইডেড দিয়ে আমরা কি করি, অ্যালাইডেড দিয়ে আমরা প্রথমে লেবেলিংটা করে থাকি। তো লেবেলিং যখন করব সেই অ্যালাইডেড দিয়ে, তখন ওটা একটা জিনিস আছে, সেটা হচ্ছে কি ফিডুসিয়াল এজ ওটার মধ্যে। তাহলে ফিডুসিয়াল এজটা কি, ওয়ার্কিং বিলিভ এজ অফ অ্যালাইডেড ইজ নোন অ্যাজ ফিডুসিয়াল এজ। যে এজটা দিয়ে আমরা ওয়ার্ক করতে পারছি তাকে বলছে ফিডুসিয়াল এজ। হোয়াট আর দ্য ডিফারেন্স টাইপ অফ অ্যালাইডেড। ক রকমের অ্যালাইডেড হয়, দেয়ার আর 2 টাইপস অফ অ্যালাইডেড, প্লেন অ্যান্ড টেলিস্কোপিক। তাহলে প্লেন অ্যালাইডেড আর টেলিস্কোপিক অ্যালাইডেড, এই দুটো ধরনের অ্যালাইডেড আমাদের হয়ে থাকে। নেক্সট কোশ্চেন, হোয়াট আর দ্য precaution you have to take while centering the allied with the station pin. The allied should be centered on the same side of the station pin throughout the traverse. Keeping the allied on the left of the station pin is ideal. তো অ্যালাইডেড দিয়ে আমরা কি করি, সেন্টার করে আমরা কি করি, লেবেলিং করে থাকি, ঠিক আছে। তো মোটামুটি প্লেন টেবিল সার্ভে থেকে কিছু আমরা ইন্টারভিউ টাইপস কোশ্চেন দেখে নিলাম। এরপর আমাদেরকে কিন্তু ডিটেলস স্টাডি করে নিতে হবে প্লেন টেবিল সার্ভে নিয়ে, ঠিক আছে। এরপরে আমাদের তারপরে যে ক্লাসটা থাকবে থিওরি লাইট, ঠিক আছে, যেগুলো আমাদের থেকে
এক্সামে কোশ্চেন আসতে পারে সেই ধরনের কোশ্চেন নিয়ে আলোচনা করছি। এছাড়াও যদি মনে হয় যে অন্য কোনো কোশ্চেন নিয়ে আলোচনা করা উচিত বা এখানের মধ্যে বাদ থেকে যাচ্ছে, সেগুলো মিক্স প্র্যাকটিস যখন আমরা করব তখন সেখানে আমরা সেই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করে নেব। তোমাদের যদি মনে হয় যে অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করা উচিত, তোমরা প্লিজ আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করো অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাও। যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে নেই তারা ডেসক্রিপশন থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেতে পারো, ওখানে লিঙ্ক দেওয়াই আছে। আর এই পিডিএফগুলো কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি দিয়ে রাখছি, তোমরা তাহলে সেখান থেকে পেয়ে যাবে। নমস্কার।